তেরোটা নার্সিং কলেজ আজকে এখানে এসেছি, ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাচ্ছি। এবং আমরা আজকে এখান থেকে একটা মেসেজ দিতে চাই জাতিকে। আমরা সিলেট বিভাগ থেকে 100 জন নার্সিং শিক্ষার্থী ও নার্স একটি টিম গঠন করে আমরা গাজাতে যেতে চাই। যেহেতু আমরা মেডিকেল পার্সন, আমরা যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ আমাদের জন্য শোভনীয় নয়, কিন্তু যারা আহত নিহত হয়েছে তাদেরকে তো আমরা সেবা দিতে পারি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমাদেরকে গাজা নেওয়ার জন্য প্রসেস করে দিন। আমরা 1 পয়সা চাই না, আমরা বিনা টাকায় আমরা সেবা দিতে চাই। সিলেট থেকে অলরেডি আমরা 86 জন হয়ে গেছে, আর 100 জন হলে আমরা কালকে বা পরশু দিনের ভিতরে আমরা একটা সাহায্য দিব। আমরা 18 কোটি মানুষকে বলতেছি আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা সামর্থ্য দেন, আপনারা সাপোর্ট দিলে আমরা গাজাতে গিয়ে আমরা যেহেতু মেডিকেল পার্সন আমরা তাদের সেবা দিতে চাই। ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের উপর যে হামলা হয়েছে আমরা তার সঠিক বিচার চাই। আর আমরা চাই ইসরায়েল যেন এই পৃথিবীতে কোনো ঠাঁই না থাকে। আর আমরা চাই ফিলিস্তিনিদেরকে যত তাড়াতাড়ি সম্ভব স্বাধীন ঘোষণা করে দেওয়া হোক, তাদের উপর যেন আর কোনো ধরনের হামলা না ঘটে। একজন মুসলিম হিসেবে অবশ্যই এই সব শোনার পরে আমরা তো কিছু করতে পারতেছি না। এখান থেকে আমরা যতটুকু করা সম্ভব আমরা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমেছি, আমরা দরকার পড়লে আবার রাস্তায় নামবো। কিন্তু আমরা চাই আমাদের মুসলিম ভাই বোনেদের উপর যেন আর কোনো ধরনের হামলা না চলে। এখন পর্যন্ত অনেক মানুষ মারা গেছে, আমরা চাই না আর কোনো মানুষ মারা যাক। আপনারা যত সম্ভব আপনাদের দিক দিয়ে ট্রাই করেন যেন এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছায় গিয়ে। আমরা চাই সারা পৃথিবীর মানুষ সুখে থাকুক, তাই আমরা এখানে নেমেছি। আর মুসলিম ভাই বোনদের সাথে আমরা সবাইকে চাই স্বাধীনভাবে বেঁচে থাকুক সবাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চিকিৎসক হওয়ার আগে আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। এই যে ইসরায়েল যে ফিলিস্তিনের উপর যে বর্বরতা দেখাচ্ছে সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সেটা আমরা আর চোখে দেখতে পারছি না, সেই জন্য সেটা সহ্য করতে না পেরে আজকে আমরা এখানে। আমাদের একটাই দাবি, আমরা ফিলিস্তিনকে স্বাধীন চাই, আমরা ইসরায়েলের এই বর্বরতাকে বন্ধ চাই। আমরা চাই না আমাদের মুসলমান ভাই বোনদের প্রতি আর কোনো সহিংসতা হোক, সেই জন্যই আজকে আমরা এখানে। আজকে সারা বাংলাদেশে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা সিলেটের সকল নার্সিং কলেজের স্টুডেন্টরা, এমনকি সকল স্টুডেন্টরা, সকল শিক্ষক শিক্ষার্থীরা আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা চাচ্ছি যে ফিলিস্তিনের যে গণহত্যা হয়েছে, তার যে বর্বরতা হয়েছে তার আমরা বিচার চাই, এবং তার সাথে সাথে আমরা আমাদের ভাই বোনদেরকে স্বাধীনতা ঘোষণা করতে চাই। আমার বেচ এবং আমাদের জুনিয়র ভাই বোনদের নিয়ে সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি। আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য যে আমরা প্রতিবাদ করার জন্য এসেছি যে আমাদের এই মুসলিম ভাই বোনদের যে ইসরায়েলের আমাদের মুসলিম ভাই বোন ফিলিস্তিনের উপরে যে হামলা চালাইছে, ওই জন্য আর কি আমরা ওইখানে আসছি আমরা প্রতিবাদ করার জন্য। ওরা কেন আমাদের উপরে এরকম হামলা চালালো? ওরা তো শুধু ফিলিস্তিনের উপর হামলা চালানো, ওরা বিশ্ববাসী সব মুসলিমদের উপর হামলা চালাইছে। তো আমাদের সবাই একত্রিত হওয়ার কারণ হচ্ছে যে ওই যে ফিলিস্তিনে যে হামলাটা করা হচ্ছে ইসরায়েলের থেকে, ওরা যেন এগুলা বন্ধ করে দেয়। আর হচ্ছে ইসরায়েলের যে প্রোডাক্টগুলো আছে এগুলো যেন বয়কট করা হয়। আর হচ্ছে ওদের যে হামলাগুলো, যে আক্রমণগুলো, ওইগুলো আল্লাহর রাস্তায় যেন ওরা বন্ধ করে দেয়। এইগুলাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য মারছেন আমার জন্য। আমরা এখানে জড়িত হয়েছি, আমরা সিলেটের 13টা নার্সিং কলেজ সব হিন্দু মুসলিম একতা পোষণ করছি যাতে আমাদের এই ফিলিস্তিনের ভাইদের ও বোনদের প্রতি অমানবিক অত্যাচার যেটা আমরা কেউ মানতে পারি না। এখানে হচ্ছে আমরা কোনো মুসলিম এবং হিন্দু এখানে কোনো বিভেদ নেই, আমরা সবাই একতা পোষণ করেছি আমাদের মুসলিম ভাইদের প্রতি অমানবিক অবিচারের জন্য। আমরা এটা ফিলিস্তিনের পক্ষে আমরা মত পোষণ করেছি। এই প্রেক্ষিতে আমরা হিন্দু মুসলিম সবাই এখন জড়িত হয়েছি।